ত্রিপুরার পুলিশ মহাপরিচালক অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর পর অতিরিক্ত মানসিক চাপ তত্ত্ব সামনে আনলেন বিরোধী সিপিএম এবং কংগ্রেস। মৃত্যু নিয়ে রাজনীতি না করার আহ্বান বিজেপির। শুরু হয়েছে মৃত্যু রহস্য উন্মোচনের তদন্ত প্রক্রিয়া। সপ্তাহের শুরুতেই চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার প্রশাসনিক মহলে। সোমবার আগরতলা পুলিশ সদর দপ্তরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধনকরকে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তার মৃত্যুর খবর সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ মহল থেকে রাজনৈতিক মহল। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন, অনুরাগ ধনকরের মতো আইপিএস আত্মহত্যা করতে পারে না। জিতেন চৌধুরী দাবি করেন, সৎ আইএএস এবং আইপিএস কর্মকর্তাদের অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করছে রাজ্য সরকার। তিনি ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। আমাদের ত্রিপুরাতে যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ অনুরাগ ধনকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামলে এসছেন। তার মতো একটা অফিসার নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিক ভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে। আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক, কেন ঘটনাটা হলো। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরা পুলিশ মহাপরিচালকের মৃত্যুর পেছনে গভীর রহস্য লুকিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিধায়ক আরও বলেন, একজন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদমর্যাদার কর্মকর্তাকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় তার কার্যালয়ে এভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে, এর পেছনে একাধিক ইঙ্গিত অনুরাগ ধনকর দিয়ে গেছেন। সুদীপ রায় বর্মনও দাবি জানিয়েছেন যে ত্রিপুরা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তে ফাইনেস্ট এন্ড এফিশিয়েন্ট পুলিশ অফিসার এই আনন্যাচারাল ডেথ, তার রহস্য উন্মোচন সত্যিকারের অর্থে নিশ্চয় করবে। কি পরিস্থিতিতে এরকম উনার পরিণতি হলো, সেটা নিশ্চয় সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কি মানসিক প্রেশার ছিল, লাস্ট কয়েকদিন ধরে আমি আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে উনি একটু মেন্টাল এংজাইটিতে ছিলেন। কিসের এংজাইটি, এই সমস্ত কিছু খুঁজে তদন্তের মাধ্যমে, এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে পালিত করতে পারতেন, পালিত হতে পারত আনন্যাচারাল ডেথ। অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া অনেক কিছু বিবরণ দেয়। ত্রিপুরা পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকরকে শেষ দেখা দেখতে মর্গে যান রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী সহ রাজ্যের একাধিক মন্ত্রী। রতনলাল নাথ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়না তদন্তের পর।
সুশান্ত চৌধুরী এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক এবং ত্রিপুরার প্রশাসনিক ও পুলিশ মহলের জন্য একটি অকরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেন। তিনি প্রয়াত আইপিএস অফিসারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সুশান্ত চৌধুরী আরও বলেন, সরকার ও মুখ্যমন্ত্রী মৃত অনুরাগ ধনকরের পরিবারের পাশে আছেন। যারা আপনারা বুঝেন যে বিজ্ঞানসম্মত যখন পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বলার সুবিধা নেই। তো এতটুকু জানি, যখন খবর পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে স্পটে গেছেন এবং ওখানে উনি থেকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন, এতটুকু জানি। এখন পোস্টমর্টম হওয়ার পরে বাকি কথা বলে ওনার স্ত্রীর সাথে কথাবার্তা হয়েছে, উনি শক্ট, সুতরাং মোটামুটি কথাবার্তা হচ্ছে, দেখেছি। ওনার ছেলে কবে নাগাদ আসবে এটা আমি বলতে পারবো না। এখন ওনার এই মানসিক অবস্থা নেই যে ওনার ছেলে কবে আসবে। কিন্তু যেটাই হয়েছে দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রীও খবর শুনে পিএইচকিউতে ছুটে গেছেন। উনি আমাদেরকে বলেছেন এখানে আসতে। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, আমরা সবাই এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবার, ওনার স্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে এটাই বলতে পারবো যে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। ওনার মতো একজন নিষ্ঠাবান অফিসার এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তো আমরা পরিবারের পাশে আছি, সরকার পরিবারের পাশে আছে, মুখ্যমন্ত্রী পরিবারের পাশে আছে। পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসে কজ অফ ডেথ সম্পর্কে বলা সেটা সঠিক হবে না। খবর পেয়ে জিপিতে ছুটে যান বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। বিরোধী দলগুলোর তোলা বিভিন্ন অভিযোগ ও রহস্যের প্রেক্ষিতে তিনি বলেন, বিরোধীরা জন্ম থেকে মৃত্যু সবকিছুতেই রাজনীতি খুঁজেন। জন্ম থেকে মৃত্যু এগুলো নিয়ে রাজনীতি করা তাদের কাজ, ইল মেন্টালিটির পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পুলিশ সম্পর্কে কি মনোভাব ওনারা পোষণ করেন, কিভাবে একজন এসপি কে আখ্যায়িত করেছেন, আর এখানে এসে গম্ভীরাস্ত্র এবং কিভাবে একটা দুঃখজনক ঘটনা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা এবং সঠিকভাবে যেন এটার কি কারণে ঘটেছে সেটা যেন বার হয়, সেই জিনিসটা বলা উচিত। অনেক সিনিয়র পলিটিশিয়ান, কিন্তু তাদের তো একটাই জিনিস, মৃত্যুর মধ্যে রাজনীতি খোঁজা, জন্মের মধ্যে রাজনীতি খোঁজা। এটা ইল মেন্টালিটির পরিচয়। অভিষেক দেবরায় ডিজিপি অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর পর সকলকে সংযম বজায় রাখার এবং ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মন গড়া মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন যে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং খুব দ্রুতই এই ঘটনার পেছনের আসল সত্য সবার সামনে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।